গতকালের হামলার জেরে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ডেমরায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের দিকে যাচ্ছে। সহকর্মী রাব্বি সিদ্দিকী সেই এলাকায় আছেন। রাব্বি, একটু জানাবেন, যাত্রাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা, সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন? রাব্বি, আমরা দেখতে পাচ্ছি ওখানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও সেখানে থাকার কথা আগের সংবাদে আপনি যেটি বলছিলেন। এখনকার সবশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? কলি ভয়াবহ বাজে অবস্থা। দুই শিক্ষার্থী কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে মাহবুবুর রহমান মোল্লা কলেজ ভাঙচুর করেছে এবং ভাঙচুরের এক পর্যায়ে এখন মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিয়েছে এবং সেই ধাওয়ায় শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গেছে এবং এখানে খুব ভয়াবহ রণক্ষেত্র বলা যায়। এক শিক্ষার্থীর অবস্থা খুবই বাজে অবস্থা। তাকে ভয়াবহ বাজে অবস্থা। তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ব্যবস্থা করেন। খুবই ভয়াবহ বাজে অবস্থা। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই কলেজে ঢুকে শিক্ষার্থীরা লুটপাট করেছে। বই, খাতা, আসবাবপত্র, ল্যাপটপ থেকে শুরু করে সব কিছু ভাঙচুর, লুটপাট চালিয়েছে এবং লুটপাটের এক পর্যায়ে পুরো মাহবুবুর রহমান কলেজটির চারপাশ দেখতেই পাচ্ছেন, পুরো কলেজটি গ্লাস ভিতরে ঢুকে লুটপাট সেটি হয়েছে। এবং আমরা দেখেছি তার আগে যে কবি নজরুল কলেজের শিক্ষার্থী এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তারা ঘণ্টাখানেক আগে বিক্ষিপ্তভাবে তারা এখানে আসে, জড়ো হয়ে এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ভাঙচুর চালায়। ভাঙচুরের এখন পাল্টা ধাওয়ার ঘটনা আছে। শিক্ষার্থী আরও একজন গুরুতর আহত। বেধড়ক মারধর করা হচ্ছে, কেউ কারো কথা শুনছে না। খুবই বাজে অবস্থা। আমরা দেখতেই পাচ্ছেন এখন যে হামলা চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে, পাল্টা হামলা চালাচ্ছে, প্রতিশোধ নিচ্ছে, তাদের কলেজে হামলার প্রতিশোধ নিচ্ছে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা। আমি একটু দেখাই যে এখানে আরও একজন শিক্ষার্থী, নিশ্চিত সরকারি কলেজ সোহরাওয়ার্দী অথবা কবি নজরুল কলেজের শিক্ষার্থী আবার এখানে গুরুতর আহত অবস্থায় দেখতে পাচ্ছি। একটু দেখাই মাহবুবুর রহমান মোল্লা কলেজের কি অবস্থা। পুরো কলেজ তছনছ করা হয়েছে, ভিতরে ঢুকে লুটপাট করা হয়েছে। এই যে ঘটনাটি, এটি হচ্ছে যে আপনি জানেন যে এই মাহবুবুর রহমান কলেজের এক শিক্ষার্থী অভিজিৎ হালদার এই শিক্ষার্থীর মৃত্যুতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং এখানে কোনো শিক্ষক প্রতিনিধি নেই এবং কোনো ধরনের কোনো শিক্ষকদেরকে আমরা পাইনি। খুবই ভয়াবহ বাজে অবস্থা। এখানে শিক্ষার্থীদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য, সেনাবাহিনীর কোনো সদস্য কিন্তু এখানে এই কলেজের সামনে এসে শিক্ষার্থীদেরকে শান্ত করা বা তাদেরকে যে শান্ত করা সেটিও কিন্তু এখানে আমরা একটা পরিস্থিতি শান্ত। আগে আমি শুরু করি। আমরা কিন্তু ওদের কলেজে আক্রমণ করিনি। আমরা যখন ওখানে শান্তিপূর্ণভাবে যাই, ওদের কলেজের পোলাপাইন, আপনি সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, ওদের জিজ্ঞাসা করেন, ওদের কলেজের পোলাপাইন আগে ঢাকা কলেজের এবং নটরডেম কলেজের 2জন শিক্ষার্থীকে আহত করে, যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে সেখানে যায়। এখনও দেখেন, আপনি লক্ষ্য করবেন, এখনও ওদের পোলাপাইন আমাদের কলেজের মধ্যে আগ্রাসন চালাচ্ছে। কি আমরা তো ওদের কলেজে সোহরাওয়ার্দীর ব্যাগে পাইছি এটা। এগুলো কি স্টুডেন্টের কাছে থাকে? এগুলো কি স্টুডেন্টের কাছে থাকে? আমি এই জায়গায় আসছিলাম, ইট পাটকেলে খেলার মধ্যে ওরার মধ্যে কি দিয়ে আবার দিচ্ছে। এই যে আপনি ওরা নাকি বলে যে 47 বাদে অনেক কোনো কলেজ থাকতে দিবে না। ভাই, আমরা কি কলেজ না, অনেক শিক্ষার্থী আহত আছে। একটু পরিস্থিতি বোঝানোর চেষ্টা করি। এখন এই মাহবুবুর রহমান মোল্লা এই যে কলেজ, সেই কলেজের সামনে শিক্ষার্থী তারা অবস্থান নিয়েছেন এবং
এবং না 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 এই না 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 এই না 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 এই না এই না এই না এই না এই না না ভাই 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 আরো একজন শিক্ষার্থীকে খুবই ভয়াবহ পরিস্থিতি এখানে এই কলেজ থেকে যেই শিক্ষার্থী দৌড় দিচ্ছে। এতক্ষণ কোথায় ছিলেন? আমার প্রাণের জেএমআরসিতে হামলা, আমাদের উপর হামলা, আমার প্রাণের জেএমআরসি কোথায় ছিলেন? প্রশাসন কই আমার ডিএমসিতে হামলা করছে। হামলায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা তাদের কলেজের শিক্ষার্থীর বাইরে অন্য কোনো শিক্ষার্থীকে পাওয়া মাত্র এভাবে হামলা করছে। দেখতেই পাচ্ছেন পরিস্থিতি আসলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে